রাজনৈতিক কর্মসূচি কিংবা প্রতিবাদী মঞ্চ ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ বহুদিন ধরেই শহরের অন্যতম কেন্দ্রবিন্দু। প্রায় গোটা বছর জুড়ে নানা দলের কর্মসূচিতে সরগরম থাকে এই চত্বর। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একাধিক অনুষ্ঠানের জন্য সেখানে বানানো হয়েছিল অস্থায়ী মঞ্চ, তবে সেটি আর সরানো হয়নি। অবশেষে গত 1 সেপ্টেম্বর সরাসরি সেই উদ্যোগ নেয় সেনাবাহিনী, আর সেই খবর পেয়ে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি ছিল এটা সেনাবাহিনীর কাজ নয়, এর পিছনে বিজেপি এবং মোদী সরকার রয়েছে। সেনাদের দোষ নেই, তারা বিজেপির নির্দেশে কাজ করছেন। সেখানেই মমতা বলেছিলেন তাকে দেখেই প্রায় 200 জন সেনা পালিয়েছেন। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, হোয়াই ইউ আর রানিং অ্যাওয়ে, ইউ আর মাই ফ্রেন্ড। এতেই পরে ঘৃতাহুতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতায় প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ বৃহস্পতিবার ধর্নায় বসেন। এজন্য পুলিশি অনুমতি না পেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত শর্ত সাপেক্ষে তাদের অনুমতি দিয়েছিল, কিন্তু সেই শর্তে বলা ছিল কোনো রাজনৈতিক দলের নেতা তাদের ধর্না মঞ্চে আসতে বা থাকতে পারবে না। তাহলে শুভেন্দু কিভাবে যোগ দিলেন? এই প্রশ্নের উত্তর বিজেপি বিধায়ক নিজেই দিয়ে দিয়েছেন। তার স্পষ্ট কথা, কোনো দলের নেতা হয়ে নয়, তিনি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে গিয়েছেন। সুতরাং কোর্টের নির্দেশ অমান্য করার কোনো প্রশ্নই ওঠে না। কোর্ট বলেছে যে ভারতীয় জনতা পার্টির অফিস বিয়ারাররা আসবেন না। আমি তুলুন ছবি, নিচে চেয়ারে অর্জুন সিং, তাপস রায় আছে, দুজনের কেউ অফিস বিয়ারার নয়। শুভেন্দুর কথায় ভারতীয় সেনা কাউকে ভয় পায় না, তাদের চীন ভয় পায়, পাকিস্তান পা ধরে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা পালিয়ে যাবেন, এটা কখনোই হতে পারে না। দেশের মধ্যে যেমন অনেক টুকরো টুকরো গ্যাং রয়েছে, মমতা আচরণও ঠিক তেমন। যেহেতু এখানে অবৈধ স্ট্রাকচার আর্মি তুলে দিয়েছে এবং মুখ্যমন্ত্রী পলায়ন করতে বাধ্য হয়েছেন, মুখ্যমন্ত্রী শুনে রাখুন, আর্মিরা আপনাকে দেখে পালায়নি। আর্মি আপনার অবৈধ চামড়া তুলে দিয়েছে বলে আপনি লেজ গুটিয়ে পার্টি পালিয়ে দরিনা ক্রসিংয়ে চলে গেছেন। আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছারপোকাদের দেখে পালাবে কেন? আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায়, পাকিস্তান পা ধরে, যে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন। তাই আপনাকে দেখে সেনাবাহিনীর কেউ পালায়নি, আপনি পালিয়েছেন মেয়র রোড ছেড়ে দরিনা ক্রসিংয়ে। এটা দেশ বিরোধী হলে দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে যারা বলে আজাদি ঝুটা হয়, তারা এই মানসিকতা পোষণ করে, যে মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন ভারতীয় সেনাকে অপমান করার সাহস দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর জবাব মানুষ দেবে। এই প্রেক্ষিতেই তিনি তার পদত্যাগ দাবি করেন। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনার সঙ্গে পাকিস্তান সেনার কর্মকাণ্ডের তুলনা টানায় হইচই পড়ে যায়। বিজেপি তার মন্তব্যের বিরোধিতা করে হই হট্টগোল শুরু করলে বিধানসভার অধ্যক্ষ শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে দেন, যে বিষয় নিয়ে আবার আলাদা করে বিতর্ক। এসবের মাঝেই প্রাক্তন সেনা আধিকারিকদের ধর্ণা মঞ্চে হাইকোর্টের রাজনৈতিক ব্যক্তিদের শামিল না হওয়ার নির্দেশ দিলেও সেই মঞ্চে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। সেনার প্রতি আমাদের পূর্ণ সম্মান শ্রদ্ধা রয়েছে, কিন্তু যে পদ্ধতিতে অবসরপ্রাপ্ত সেনাদের একাংশ বলে একেবারেই নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে কোনো কর্মসূচি করা হচ্ছে বা প্রচারে যাওয়া হচ্ছে, তো সেখানে যারা উৎসাহ দিচ্ছে, তো সেই রাজনৈতিক দলের নেতা তারা ওখানে যাবেন, এটা তো খুব প্রত্যাশিত। এটা তো রাজনৈতিক, যেটা অনুমান করছিলেন, আমরা যেটা বলছিলাম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে, তো ওনারা গিয়ে সেটা প্রমাণ করে দিলেন যে ওটা পলিটিক্যালি স্পন্সর্ড, ওটা পলিটিক্যালি সম্পূর্ণভাবে পক্ষপাত দুষ্ট। তৃণমূল যখন ভাষা আন্দোলন করছিল তখন সেনা সরিয়ে দিতে চায়, তার কারণ হচ্ছে ভাষা আন্দোলনটা ওদের গায়ে লাগছিল। আর ওরা যেটা পছন্দ করে যে তৃণমূল বিরোধী মঞ্চ হলে ভালো হয়,
তো সেরকম একটা মঞ্চ করে বিজেপির নেতারা সেখানে যাতায়াত করছে বা অন্য নেতারা সেখানে যাতায়াত করছে। প্রথমেই অবস্থা বিক্ষোভ করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সেনা আধিকারিকরা, কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি দেয়নি। কারণ হিসেবে জানানো হয়েছিল সেখানে বিদ্যুতের কাজ চলছে, কিন্তু কলকাতা হাইকোর্ট আবেদনকারীদের অনুমতি দিয়েছে। ফলে ধর্নায় বসেন তারা, আর সেই ধর্নার মাঝে শুরু শাসক বিরোধী তরজা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।